এই ধরনের এত হত্যাকাণ্ড সংঘটিত না করতো, তাহলে তো পালিয়ে যেতে হতো না। তা তো সব ছিল, সেনাবাহিনী ছিল, তার র্যাব ছিল, তার বিজেপি ছিল, ছাত্র সংগঠন ছিল। আপনি বহুদিন থেকে রাজনীতি করছেন, বিএনপি রাজনীতির সাথে আপনি জড়িত এবং অনেক মানে পথ আপনি অতিক্রম দিয়েছেন রাজনীতিতে, পাশাপাশি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই যে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, পলাতক সরকারের এই যে নির্দেশনাগুলো, এই যে গুম খুনের কথাগুলো, হত্যার কথাগুলো, হেলিকপ্টার থেকে গুলি করার কথাগুলো, আপনি কিভাবে দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে, কিভাবে মূল্যায়ন করবেন? আসলে যেটা উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা একেবারেই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল, এবং ওনার নির্দেশনা মোতাবেকই কিন্তু হেলিকপ্টার গানচিপ দিয়ে গুলি করা হয়েছে বিভিন্ন জায়গায়। ছাত্র লীগ, যুবলীগ, তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছে, ছাত্রদের উপরে আঘাত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেভাবে লাঠিপেটা করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ভাষা আন্দোলন বলেন, 62, 64 আন্দোলন, 70, 71 মুক্তিযুদ্ধ, এমনকি আমরা 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন আমরা সূচনা করেছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রিত হতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে যেভাবে অত্যাচার করা হলো, এটা শেখ হাসিনার নির্দেশনা ছাড়া তো এটা হয়নি। এবং এমন এমন ছেলেরা সেখানে গিয়েছিল যারা কোনদিন হয়তো কলেজ জীবনে পার হতে পারেনি, তারা গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে, ছাত্রদের উপরে যে নির্মম নির্যাতন চালিয়েছিল, সেটা চোখে দেখার মতো দৃশ্য না। তো সেই জন্য বিগত সরকার, প্রধান ফ্যাসিস্ট সরকার, উনি নিজেই এই সমস্ত ঘটনার সাথে উনি সরাসরি জড়িত, অর্থাৎ উনি নিজে নির্দেশদাতা। যে কারণেই হাবিব আমি ভাই, এই জায়গা থেকে মানে প্রধানমন্ত্রীর জায়গা থেকে নির্দেশ দিতে পারে কিনা, এটা মানে কিভাবে সম্ভব আপনার কাছে? না, এটা জাস্ট এটা এটা পারেন। একটা দেশের প্রধানমন্ত্রী যখন হয়ে যায়, তখন সে একটা নির্দিষ্ট দলে থাকে না, সব দেশের হয়ে যায়, রাষ্ট্রের হয়ে যায়, সব জনগণের হয়ে। সব জনগণের হওয়ার পরে উনি যেভাবে আন্দোলনকে দমানোর জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, এটা অত্যন্ত গরিত কাজ উনি করেছেন। যে কারণেই ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। যদি এই সমস্ত অর্গানগুলি তার পক্ষে ছিল, তারপরেও সে দেশ থেকে পালিয়ে গেল কারণে, কারণ 36 দিনে প্রায় 1,500-এর উপরে মানুষকে, ছাত্র, শিশু, বাচ্চারা ঘরের থেকে শহীদ হয়েছে, এবং প্রায় 20-30 হাজার মানুষকে তারা এমন ভাবে নির্যাতন করেছে, যারা এখনো অনেকে হাসপাতালে, তারা তাদের সেই শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে, এবং যেটা কোনোভাবেই একটা প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের নির্দেশনা দেওয়া কোনোভাবেই সম্ভব না। যে কাজটা উনি করেছেন, খুব অন্যায় কাজ করেছেন। হাবিব ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি যে এখনো অনেকেই এখনো এই শেখ হাসিনার মানে পলায়ন বিষয় বা শেখ হাসিনার জন্য মায়া কান্না করছেন, এখনো অনেকে যুক্তি দেখাচ্ছেন এই শেখ হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে। আপনি এদের বিষয়ে কি বলবেন? আমি বলি যে আমরা সমাজে তো দেখি, একবার অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো একজনের সন্তান, হত্যাকারী পক্ষে তার পরিবারের লোকজন কি যায় না? তার পরিবারের লোকজন কি টাকা পয়সা খরচ করে না? আইনজীবী নিয়োগ করে না? করে তো। জানছে যে অন্যায় ভাবে তার সন্তান বা তার ভাই বা তার স্বামী একটা পরিবারকে একদম তছনছ করে দিয়েছে, যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, অথবা গুলি করে মেরেছে, অথবা কুপিয়ে মেরেছে, এটা জঘন্য কাজ। তারপরেও তো তার পক্ষে তারা নেয়। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের যারা কর্মী, আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগ দ্বারা যারা বেনিফিটেড, তারা ওই অন্যায়কে অন্যায় মনে করে না। যেমন ওই যে খুনির পরিবার যখন খুনিকে খুনি মনে করে না, তার খুন জানা সত্ত্বেও তার পক্ষেই সে উকিল নিয়োগকে তাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক আওয়ামী লীগ দ্বারা যারা বেনিফিটেড হয়েছে, সে বুদ্ধিজীবী হোক, শিক্ষক হোক, আবার চাকরিজীবী হোক, সাধারণ মানুষ হোক, তারা আওয়ামী লীগের অন্যায়টাকে তাদের চোখে অন্যায় বলে তারা মনে করে না। তারা মনে করে যে আওয়ামী লীগের কাজটা ঠিকই করেছে, ক্ষমতা থাকার জন্য যা যা করেছে শেখ হাসিনা তা তা সঠিক কাজ করেছে বলে তারা মনে করে, বিদায়ী তাদের ভেতরে কোনো অনুশোচনা নেই, তাদের ভেতরে কোনো দুঃখ প্রকাশ করার আমরা কোনো সিমটম দেখি না বা লক্ষ্য করি না। এবং তারা এটাকে মনে করে যে কাজটা করেছিল তারা, সে কাজটা অন্যায় না। যে কারণে অনেকে তার প্রতি মায়া কান্না করছে, তাকে সে ফিরে আসতে পারে, তাহলে আবার নতুন করে তারা লুটপাট করতে পারবে, তারা হাতে ক্ষমতা সে স্বাদ গ্রহণ করতে পারবে। যে কারণেই তাদের প্রতি এই মায়া কান্নাটা আমরা দেখি, যেটা আদৌ ঠিক না। কিন্তু ওই যে ওই কথা বললাম যে খুনির বাবাও কিন্তু খুনিকে তার সন্তান বলে, বা খুনির স্ত্রী কিন্তু তার স্বামীকে কাছে পেতে চায়, ফিরে পেতে চায়। ঠিক এরকম আমি মনে করি যে আওয়ামী লীগ যারা করেছে, তাদের আওয়ামী লীগের একদম সাধারণ কর্মী যেটা, সেটাও মনে করে যে আওয়ামী লীগের যে কাজগুলি করেছে আওয়ামী লীগ, সে কাজগুলো সঠিক করেছে, সেগুলি কোনো অন্যায় না। ওই যে তাদের স্বার্থ সেখানে আছে যেহেতু, সেই কারণে
তারা মায়া কান্না করবে, তারা যদি ফিরে আসার কথা চিন্তা করবে, স্বপ্ন দেখবে, রাস্তায় নামবে, অনেক কিছুই করবে, যেটা অতি সহজে হয়তোবা সম্ভব হবে না যদি আন্দোলনকারী দলগুলির ভিতরে বড় ধরনের বিভেদ সৃষ্টি না হয় এবং তারা যদি বড় কোনো ভুল না করে। তারা যদি তাদের চেয়ে বেশি বড় ভুল করে ফেলে, তখন আওয়ামী লীগের হিসাবটা তখন অন্যরকম হবে বলে আমি মনে করি।